বোনেরা, আল্লাহ নবী খুঁড়েদার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, আমি আপনাকে বলছি 25 বছর ধরে যে নামাজটা আদায় করেছে, আল্লাহর কসম করে বলি ওই নামাজটা আমার নবীর জীবনে কোনোদিন আমি পড়তে দেখিনি। এ নজনেরা, যুবকেরা, মুরব্বীর রাগ হয়ে গেল, আমার নামাজ নবীর নামাজের সঙ্গে হচ্ছে কিনা তুমি বলাটাকে গরম হবে না? 25 বছর ধরে নামাজ পড়ছে, সেই নামাজিকে বলছে আপনার নামাজ হয়নি। ব্রেন হ্যাং হবে না? হবে না? রাগ হবে তো? মুরব্বীর রাগ হয়ে গেছে। যেমন আমাদের কিছু মুরব্বী আছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছি, জুম্মার নামাজ, প্রথম কাতারে দুটো মুরব্বী বসে গল্প করছে, ওর পেছনের কাতার দ্বিতীয় কাতারে একটা জওয়ান ছেলে ওদের এই গল্প বন্ধ করার জন্য একবার বললেন, মুরব্বী এই আল্লাহর ঘরে গল্প করতে নেই, গুনাহ হয়, আল্লাহ লানত, ফেরেশতারা বদদুয়া করে আপনার। মুরব্বী কি বলছে জানেন? গরম আছে না, দীর্ঘদিন মসজিদে আসে, যাই চুম্মা শুক্রি 8 দিন নামাজ পড়তে এসে পাকামো হচ্ছে, মসজিদে এসে এসে পেকে গেছে, দেখ ও পুরো চুপ হয়ে গেছে। এরকম গরম থাকে না, লাগে না? এখন ইনি যে রাসূলুল্লাহর সাহাবী যাবে, উনি তো জানেন না গরম ঝেড়েছে। আমার নামাজ হচ্ছে কিনা আপনি কি করে জানলেন? নবীর মতো আমার নামাজ হচ্ছে কিনা আপনি কি করে বললেন? আল্লাহ নবী কোলে যার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, ও আল্লাহর বান্দা, চিন্তা করবেন না, আমি অন্য কেউ নয়, আমি নবীর পিছনে নামাজ আদায় করনে ওয়ালা একজন মুসল্লি, নাম আমার হযরতে জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে আমি নামাজ আদায় করেছি, আমার নবীর পিছনে আমি নামাজ আদায় করেছি, ওই জন্য নয় আপনার নামাজটা দেখে আমি বলে দিতে পারলাম আমার নবীর পিছনে নামাজ আমি আদায় করেছি। আমাদের নামাজের সঙ্গে, আমার নবীর নামাজের সঙ্গে আপনার নামাজ মেলে না, সেই জন্যই তো আমি বললাম। হযরতে জাবেরের কথা শুনে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। মুরব্বির ঘুম ভেঙে গেল, হুজুরে হাত দুটো ধরে বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবী, আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করে দিন, আমি জানি না আপনি নবী সাহাবী কিনা, জানি না, বেয়াদবি করে ফেলেছি। হযরতে জাবের বললেন, না না না, আপনি না জেনে করেছেন, না জেনে করার কারণে আল্লাহ বহু বান্দার গুনাহ মাফ করে দেবে, আমি তো নবীর একজন সাহাবী। আপনার ক্ষমা চাওয়ার আগে, যেহেতু আপনি না জেনে ত্রুটি করে ফেলেছেন, আপনার ক্ষমা চাওয়ার আগে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আপনি ক্ষমা চাওয়ার আগে আমি কখন মাফ করে দিয়েছি, একবার জোরে বলুন। নবী সাহাবীদের সম্পর্কে, সাহাবীদেরকে নিয়ে বিয়াদবি করলে ক্ষমা চায়। এখন বলি সাহেব বেরিয়েছে হাইব্রিড, নবীকে ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা বাচ্চা বলতেছে সব, নাউযুবিল্লাহ মিন যালিক। এখনো পর্যন্ত ক্ষমা চাইনি, যুক্তি দেখাচ্ছে। এরকম কিছু হাইব্রিড বেরিয়েছে না বেরিয়ে? আমাদের দিকদার কিছু হাইব্রিড, লজ্জাও লাগে বলতে, বুঝাচ্ছেন না যে এরকম হাইব্রিডের প্রোডাক্টার, এইরকম প্রোভাইডার যদি হয়, এইরকম যন্ত্রদের কাছে যদি ছেলে পিলে পড়াতে দেন, ও এরকম এক যন্ত্র হয়ে আসবে। নবীকে গালি দেন, আলেম, বিশাল আলেম, কিন্তু ওখান থেকে যে কটা শিখে ঘরে আসবে দেখবেন ওদের মুখের ভাষা শুনলে বোঝা যাবে কোন ক্ষেতের ফসল। এক কথা ঠিক না? বুঝলেন? ওই জন্য সাবধান হন, যাত্রার অশুনবেন। এই ছেলেরা এখানে হয়ে করছে কারা, কারা এখানে কথা বলছে কারা?
মেয়েরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, আমি কি আপনাকে নবীর নামাজটা দেখাবো, শেখাবো? হ্যাঁ শেখান, আমি শিখতে চাই। আল্লাহ নবী সাহাবী বললেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি নামাজ আদায় করছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবী নামাজ শেষ করে সালাম ফিরালেন, দেখলেন মুরব্বি আর দাঁড়িয়ে নাই, জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। কথা বলছো বাবু? যে বিশ্বনবী সাহাবী সালাম ফিরিয়ে দেখলেন কি সে মুরব্বি আর দাঁড়িয়ে নেই, লেট গয়া, বেহুশ হয়ে পড়ে গেছে। বিশ্বনবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর মুসল্লিদের দিয়ে ধরাধরি করে সেবা করলেন, জ্ঞান ফিরে পেলেন। কাঁদতে কাঁদতে মুরব্বি জ্ঞান ফিরেই কাঁদতে কাঁদতে বললেন, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, বারহাক আপনি যে নামাজটা দেখাচ্ছিলেন ওটাই হলো আমার নবীর নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে না? আসবে না? প্রশ্ন আসবে না? আসবে না? এই মুরব্বি, আমি যে নামাজটা দেখাচ্ছিলাম এটাই যে রাসূলুল্লাহর নামাজ, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন এটাই আমার নবীর নামাজ? প্রশ্ন আসবে না? আসবে না? ওই সময় নবী বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ভাই যাবে, আপনি যে নামাজটা আদায় করছিলেন ওই নামাজটা আদায় করতে করতে আমি যখন আপনার নামাজটা দেখতেছিলাম, দেখতে দেখতে আমার মনের ভিতরে টেনশন তৈরি হলো, চিন্তা তৈরি হলো। 25 বছরের নামাজের সঙ্গে সত্যি সত্যি আমার নবীর নামাজের সঙ্গে মেলে না, আমার নবীর নামাজের সঙ্গে মেলে না। তাহলে 25 বছরের নামাজটা আমাকে জাহান্নামায় দিয়ে দেবে। জাহান্নামের আগুন তো কঠিন, কি করে সহ্য করব? এই জাহান্নামের কথা চিন্তা করতে করতে 25 বছরের নামাজে ভুল নিজের ভিতরে এই চিন্তা আনতে আনতে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, জমিনের উপরে পড়ে গিয়ে তারপরে আমি দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদা দিয়ে দিলে ওই অবস্থাতে বেহুশ অবস্থায় আল্লাহ নবী আমাকে দিদার দিয়ে আমাকে সালাম দিয়ে বললে, ও মুরব্বি শুনে রেখে দাও, আমার সাহাবী জাবের যে নামাজটা দেখায় ওই নামাজটা আমার জাবেরের নামাজ নয়, ওই নামাজটা আমি নবীর নামাজ, ওই নামাজটা তুমি শিখে নাও। আমি রাসূলুল্লাহ বলছি ওটাই হলো আমার নামাজ। এই হাদিস পাকে দুটো শিক্ষার কথা বলা আছে। নাম্বার 1, চলমান জিন্দেগিতে ভুল হবে, ভুল হবে, ওই ভুলটাকে স্বীকার করে নিলে আপনি নাজাত পাবেন, এটা হলো তার সিম্পটম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলটাকে স্বীকার করে নিন, নাজাত পেয়ে গেলেন, নাজাতের রাস্তা পেয়ে গেলেন। দ্বিতীয় নম্বর শিক্ষা, যদি কোনো ভুল করে থাকেন আল্লাহর কাছে রুজু হন, আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে কাঁদুন। আল্লাহ পাক যদি পছন্দ করেন আপনার চোখের পানি, আপনার চোখের ওই পানির ফোঁটার ওসিলায় ওই ভুল ইবাদতটা আল্লাহ পাক সঠিক হিসাবে মূল্যায়ন করে কবুল করবেন। সুবহানাল্লাহ। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, ও আমার ডিমারের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে হুজুর নামাজ শিখিয়ে দিয়ে ঘরেতে চলে এলেন। ওই রাতেতে আল্লাহ নবী স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাহাবীকে জানালেন, ও আমার জাবের, ও আমার জাবের,
তুমি যে নামাজটা শিখে এসেছিলে ওই মুরব্বিটার ওই নামাজটা যে স্বীকার করে নিয়েছে, নিজের ভুলটাকে নিজে উইথড্র করেছে, আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ তার বিগত 25 বছরের ভুল নামাজকে আল্লাহ দরবারে সঠিক হিসাবে কবুল করে। আমরা যে নামাজগুলো আদায় করছি, এই নামাজগুলো যদি একটু মূল্যায়ন করা যায়, আলেম ওলামাদের দ্বারা ভুরি ভুরি ভুল আছে না নাই? তাহলে আমাদের সংশোধনের জায়গা আছে না না? একটু এশার নামাজের পরে ইমাম সাহেবের কাছে যদি বসে সিস্টেমটা যদি শিখতে গুনাহ তো সময়টা দেননি, ওইভাবে চালিয়ে দিয়েছেন, গুনাহ বেড়ে চলেছে, গুনাহটা বেড়েই চলেছে। তাহলে আপনার জীবনের উন্নয়নের জায়গা কিন্তু আর আপনি পেলেন না, আপনি ধ্বংসের রাস্তায় ধরে নিয়েছেন। ওই জন্য আমি আপনাদের বললাম যে নামাজ পড়লেই কিন্তু নামাজ নয়, একটা হলো। দ্বিতীয় নাম্বার, রোজা করলেই যে রোজা তা নয়। যদি বলেন কেন, বলে দিয়ে যাই। কোন আলেম ওলামা বলতে চায় না। এই রমজান মাস আসলে আপনাদের মসজিদ ইফতার দেয় তো, দেয় না? এই রমজানে যারা ইফতার দেয়, ইফতারের লিস্ট কাটায় তো, কে কবে দেবে? ওই ইফতারের লিস্টের আগে মাথার উপরে বড় বড় স্কেচ পেন দিয়ে লেখা থাকে, কমিটির তরফ থেকে আপনাদের কাছে নিত নিবেদন, করজোরে নিবেদন করি আপনাদের কাছে, যারা ইফতারের লিস্টে নাম তুলবেন, দয়া করিয়া আপনাদের যদি হালাল অর্থ থেকে আপনারা রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করিতে পারেন, তাহলে ইফতারের লিস্টে নাম লেখা লেখে শুধু ফজিলতের বর্ণনা করতে হবে না, কিসের ফজিলত ওইটা শেখে। হাজার হাজার রোজাদারদের রোজাগুলো খেলা হচ্ছে, আমরা আলেমরা ভাবি না। ইফতার দেওয়া তো ফজিলতের কাজ, নেকির কাজ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত, কিন্তু হারামখোরের পয়সা ইফতারের সুন্নাত। এই রোজাটা যখন আপনি হারামখোরের ইফতার দিয়ে হারামখোরের অর্থে ইফতার করবেন, টোটাল 14 ঘন্টা সব আগুন লাগিয়ে দিলেন। বাবাজি, রোজা রাখলেই কিন্তু রোজদার নয়, রোজদারের সিস্টেম জানতে হবে। ইফতার করবেন, সেহরি করবেন, সেহরি এবং ইফতারটা যেন হালাল খাবার হয়। হালাল খাবার খেলে তবেই আল্লাহর দরবারে কবুল। খেয়াল থাকবে, কেউ বলবে না। আমি আপনাদের বিমারিতে বেশ কয়েক বছর আসছি, আল্লাহ আনছেন, ভালোবেসে ফেলেছি বলে বলে যাচ্ছে। আপনারা ক্ষতি আলেমদের এনে, এটা আমার পক্ষ থেকে আমি চাই না। আলেম মানে পথের দিশা দেখাবে, বাঁচার রাস্তা দেখাবে, কথা বুঝছেন না? যে তাহলে কি হলো, সারাদিন রোজা রাখার পরে যে ইফতারটা করবেন, ওটা যাচাই বাছাই করে করবেন। করব মসজিদেই করব, অল্প দুটো চাল নিয়ে কাগজের ভিতর মুড়ে নিয়ে মসজিদে যেয়ে ওই চাল গালে দিয়ে পানিটা খান আল্লাহর নাম করে, ওটাই আল্লাহ ইফতার হিসাবে কবুল করবে। হারামখোরের 2 টেবিল 2 খাঞ্চা ইফতার খাওয়ার থেকে হারামখোরের টাকার একটা শুকনো মুড়ি খেয়ে ইফতার করা অনেক বেটার। সংখ্যা বাড়ছে কি করে বুঝলে? দেখেন আমার এলাকায়, হ্যাঁ, সারা জীবন দেখেছি জমি বন্ধক মেরে মেরে খেয়েছে।
জমি বন্ধক নিয়ে সেখানে চারা টারা বসিয়ে বেশ সেই চারা বিক্রি করে সেই সেখানে ফসল করে মোটামুটি বিশাল এখন টাকা পয়সার মালিক, সেই উৎপত্তি সেই টাকা থেকে বলো। এখন বিরাট মালদার, দুবার হজ হয়ে গেল। এখন সেই এলাকার ওই জমি বন্ধকওয়ালার নাম ধরে আর কেউ ডাকে না, এখন তার সবাই একটা নামে ছেলে হাজি সাহেব। কি বলে ডাকে? হাজি সাহেব। যে আজকে মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ইবাদত হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই, এইটাই তো জাতি এখন বুঝতে পারেনি। হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই, এইটা তো জাতি এখন বুঝতে পারেনি। যেখানে হারাম আছে সেখানে রহমত নেই, যেখানে হারাম আছে সেখানে কবুলিয়াত নেই, যেখানে হারাম আছে সেখানে নবী নেই, যেখানে হারাম আছে সেখানে ইবাদত নেই। এইটাই তো জাতি এখন বুঝিনি। 10 বছর পর বছর হচ্ছে। হারামের সঙ্গে যদি সম্পর্ক থাকতো তাহলে বিনা ওযুতে নামাজ জায়েজ হতো। এই কথা বলছেন না কেন? হারামের সঙ্গে যদি সম্পর্ক থাকতো ইবাদতে, তাহলে বিনা ওযুতে নামাজ হতো। অসুস্থ শরীর, নামাজ মাফ নেই। হুজুর পানি হাত দিলে আমার রোগ বেড়ে যাবে, শরীয়ত বলছে ওযু করতে হবে। কি? ওযুর বদলে তায়াম্মুম। তার মানে তো পবিত্রতা, তার মানে তো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে সেই পবিত্রতা ছাড়া কিন্তু নামাজ হলো না, পবিত্রতা ছাড়া রোজা হবে না, পবিত্রতা ছাড়া রোজা হবে হবে। টাকা হয়েছে মনে করছে গিয়ে দুমদাম হজ করে আসলি হাজি। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গলেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এক শ্রেণীর শাহাদা শহীদ ব্যক্তি, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। তারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছে বটে, কিন্তু না না না, তারা জাহান্নামে যাবে। ওই শহীদানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার শহীদান বান্দা, বলো বলো কার জন্য দুনিয়া থেকে মরেছিলে, দুনিয়ায় কার জন্য জান দিয়ে আওয়াজ দিয়ে বলবেন না তুমি হলে মিথ্যুক, তুমি হলে কাযযাব, তুমি মিথ্যা কথা বলছো, আমার জন্য মরনি, আমার জন্য তুমি জান দাওনি, আমার জন্য তুমি জান দিতে পারোনি। না না না, ওরে দুনিয়ার বান্দা, শুনিয়ে রেখে দে, দুনিয়ার জমিনে নাম যশ কামানোর জন্য সবাই আমাকে বীর বলে ডাকবে, সবাই আমাকে জেহাদি বলে ডাকবে, সবাই আমাকে শহীদ বলে ডাকবে। এই লক্ষ্যে তুমি জেহাদের ময়দানে গিয়েছিলে। আমি আল্লাহ আমার জামানের জন্য তুমি আসনি। ও দুনিয়ার বান্দারা, শুনিয়ে রেখে নে, জেনে রেখে দি, আল্লাহ পাক ওই শহীদানদের আমার আল্লাহ ঘাটটা ধরে ফেরেশতাদের বলবেন, ওদের ঘাটটা ধরে মুখ ঘাসরাতে ঘাসরাতে জাহান্নামে ছেড়ে দাও। ওই শহীদ হওয়ার পরে তাদের জাহান্নাম। সব শহীদ কিন্তু জান্নাতি নয়। আপনারা খুব ভালো বুঝবেন, যেহেতু মেদিনীপুরের মানুষ তো। দুটো একটা উদাহরণ দেই। যেমন এই রাস্তার ভিতরে কোনো এক জায়গায় আপনারা জানেন আছে একটা শহীদের ফলক বসানো আছে। আপনারা জানেন, আমার সব নগদার মনে আছে। শহীদের ফলক বসানো আছে, অমুক শহীদ, তার উপর একটা ঝান্ডা উঠা রয়েছে। কার জন্য মরেছে? কথা বলে না তো, কার জন্য মরেছে? এই জামদানি শহীদ নাকি? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
লাগে এমন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দারা, আল্লাহ পাক কোরআনে জানাচ্ছে, ওয়ালা তাকুনু, তোমরা বলো না বলো না বলো না বলো না লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর জন্য যারা জান দেয়, আমি আল্লাহর আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার জামানদের জন্য যারা কোরআনের জন্য, আমার নবীর জন্য, দ্বীনের জন্য যারা জান দেয়, ওরা মারা গেছে। একথা তোমরা বলো না, আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরঞ্চ ওরা হলো জিন্দা। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। তাহলে শহীদের দরজা পেতে গেলে শর্ত হলো আল্লাহর জন্য জান দিতে হবে। তার জন্য আল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য আপনার জানটা যাবে, তবে আপনি শহীদ বলে পরিগণিত। কিন্তু এখন তো সব বড় ফলক লাগাচ্ছে, নন্দীগ্রামে সেখানে ভর্তি এই কথা বলছে, দেখা যে কার জন্য দিয়েছেন এই কৈফিয়ত তো দেয়া লাগবে। কি হলো তৃতীয় নাম্বার, আল্লাহ নবী পাক সবাই জানিয়ে দিলেন, আমি হাদিস পাক আপনাদের কাছে বলছি, গল্প করছি না বাবা। আল্লাহ নবী বললেন তৃতীয় নম্বরে, দানি ব্যক্তি, এক শ্রেণীর ধনাঢ্য দানবীর, পৃথিবীর জমিনে দান করেছে, অকাতরে দান করেছে, হিসাব ছিল না কত দান করেছে। ওই দানি ব্যক্তিটাও কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। বাবাজি দান করে না, অনেকে আছে না, জোরে বলেন না, দান করে না। দেখেননি 500 গ্রাম আলু, দুটো সিঙ্গাপুরি কলা, 500 ডাল, 250 গ্রামের একটা সরিষার তেলের বোতল, 6 জন মিলে দান করছে, আর ছবি হলো 100 টাকা। কথা বলে না, এরকম আছে না? না, আল্লাহ মায়াগারের মহাশরে ওই দানবীরদের প্রশ্ন করবে, আল্লাহ এই বান্দা তুমি যে দান করতে কার জন্য? ওই জন্য দানের পদ্ধতি আপনাকে শিখতে হবে। দান কি দান করছেন ওটা জানতে হবে। কি দান মানে? যেটা, যে টাকাটা, যে অর্থটা, যে খাবারটা আপনি দান বলে চালাচ্ছেন, আদেও ওটা হালাল না হারাম। মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, কেড়ে নেওয়া টাকায় দান হয় না। কথা বুঝাতে পারছি না? এখন তো সবাই দানি না, সবাই দানি সেজতেছ না। ও কি দিচ্ছে ওইটা দেখতে হবে। আমি যে সারাদিন আমার পকেটে হাত মেরে 500 টাকা দিলাম, এই 500 টাকাটা হালাল না হারাম, এইটা আগে আমাকে ভাবতে হবে, তারপর দান। এক। দ্বিতীয় নম্বর, যার হাতে দিচ্ছেন ও দান পাওয়ার যোগ্য কিনা। দেখেন এলাকায় ওই সব মাইকিং করে ওই সব আসে না, সব জান্নাতের সার্টিফিকেট দিতে আসে। আপনার দিকে আসে অটো রিক্সা, ওই মারুতি দিয়ে আসে, দুটো করে মাইক বের দিকে জান্নাতে পৌঁছে দেবে। একটা কোরআনের হাদিয়া করুন, আল্লাহ মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। দোয়া করছে কে? এক ওয়াক্ত নামাজ পড়ে না যে, ওদের হাতে দাম দেওয়া মানে ওদের পেটটা ভর্তি করলেন। যে নাম করে নিয়ে যাচ্ছে ওরা সেখানে দেয় না, দেয় বহু আছে, কালেক্টর আছে, তারা দেয় 100 টাকা চাঁদা পেলে 30 টাকা দেয়, আর 70 টাকাও খায়। রিপোর্ট আছে আমার কাছে। ময়দানের মাহশরে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার জমিনে কার জন্য দান করতে? আল্লাহ তোমার জন্য দান করতাম। আল্লাহ বলবে মিথ্যা। ফেরেশতারাও বলবে আল্লাহ বারহাক আপনি সত্য কথা বলেছেন, ও তোমার জামানদের জন্য দান করতো না, সবাই ওকে দানবীর হিসাবে চিনত। সকলে ওরা দান, সকলে পৃথিবীর মানুষগুলো
ওকে দানবীর হিসাবে চিনবে বলে সেই নিয়ত নিয়েও দান করতো। সবাই বাহবা দেবে, সবাই সমাদৃত করবে, সবাই সমাদর করবে, এমনি করে ওই জন্য দান করতো। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার জমিনে তুই নাম কামিয়েছিস, দুনিয়ার জমিনে তুই প্রতিষ্ঠিত হয়েছিস, দানবীর হিসাবে সবাই তোকে চিনেছে, তোর মনের মাকসাদ পূর্ণ হয়ে গিয়েছে। ওরে বান্দা যা, আমি আল্লাহ হুকুম করছি, এই ফেরেশতা এর গর্দানটা ধর, মুখটাকে জমিনের সঙ্গে লেপটাতে লেপটাতে জাহান্নামের ভিতরে ফেলে দে। তাহলে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, হজ করেও জাহান্নামে যেতে হবে, দান করেও জাহান্নামে যেতে হবে, শহীদ হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, যদি না হয় আল্লাহর জন্য। কথা বুঝতে পারেন? যে সাবধান হন, আমি আপনাদের ভাই ভালোবাসি, মহব্বত করে দুটো কথা বলে গেল, রাগ করলেন নাকি? যেহেতু সামনেই তো আর মাত্র কটা দিন আর বাকি, মাহে রমজান, দানের মাস, পকেটে একটা থাকলে মন চাই দেবে, তাই তো? না, দেবেন না। পকেটে হাত দেওয়ার আগে ভাবুন, পকেটের টাকাটা কি আমার মেহনতের হালাল টাকা, ঝাড়া টাকা, না টাকাটা অবৈধ টাকা? যদি অবৈধ টাকা হয়, খবরদার পকেটের ভিতরে হাত দেবেন না, দান করতে হবে না। এমনি বলে দেন, আল্লাহ হেফাজত করবে, অতি আল্লাহ খুশি। কিন্তু এই যে পকেট থেকে আপনি হারাম অর্থটা অপরকে দিলেন, কিয়ামতের দিনের জন্য আপনি দোষী। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? যেহেতু রমজানের মাস, দানের মাস, দান তো হুবহু করবেন, নেকি তো কেনবার জন্য ছটফট করবেন। ইফতার দেবেন, যদি তরমুজ না কিনতে পারেন, হালাল অর্থ নেই, ভালো আপেল কিনতে না পারেন, আঙ্গুর না দিতে পারেন, নাশপাতি না দিতে পারেন, আপনার অন্যান্য কমলা লেবু, আপনার মৌসুমী না দিতে পারেন, হালাল অর্থ দিয়ে 2 কেজি ছোলা কিনে, ছোলা ভিজিয়ে একটু পারেন তো সেটা সিদ্ধ করে ছোলা ভোনা আর মুড়ি দিয়ে ইফতার করান, অতি আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন। পেলেট ভর্তি করে দিয়ে ওকে জাহান্নামে পাঠাবেন না, অনুরোধ করে গেলাম। আপনারা রাগ করলেন নাকি? যে ভালোবাসি ওই জন্য বললাম। বলেন বাবাজি, এই জলসাটা ঘরের ছেলেরা করে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস করছেন, করেন। আবারও বলি, ভালো কাজ করার আগে কিন্তু ভালো মানুষ হতে হবে। বলে যাই, আবারও বলছি, তোমরা জলসা দিচ্ছ, খুব ভালো কাজ, কিন্তু তোমাদের ভালো হতে হবে। তোমরা যদি ভালো না হও, এই ভালো কাজটা তোমাকে কোনোদিন ভালাই জায়গায় নিয়ে যেতে পারবে না। লিখে রেখে দাও, ভালো হলে তবে কাজ হবে ভালো, ভালো হলে তবে কাজটা হবে ভালো, ভালো নয় ভালো কাজ হওয়ার সম্ভাবনা নাই। বলেন বাবাজি, আল্লাহর রেজামন্দি, খুশি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে আগামী বছর যাতে হয়, কোন সোনার মানিক আছেন বলেন? আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, যেহেতু 10 মিনিটই বাকি আমার কাছে। বলেন কোন সোনার মানিক আছেন ভাইজান? আমি আমার তরফ থেকে আগামী বছর এই জালসা মাহফিলের জন্য আমি 5000 টাকা দেব। এই সামনে রমজানের 6 তারিখে আল্লাহ যদি চায়, হায়াতে যদি রাখে, যদি আল্লাহ সুযোগ দেয়, রাসূলুল্লাহর কাছে একবার যাব। এই রমজানের 6 তারিখে টিকিট হয়ে গেছে, দোয়া চেয়ে আসবো আপনাদের জন্য। একজন বলেন, হাত তোলেন, যে ভাইজান আমার তরফ থেকে আমি 5000 টাকা আগামী বছর জলসার জন্য দেবো। আপনার সালামটা রাসূলুল্লাহর কদমে পৌঁছাবো। বলে একজন, বলে আছেন বাবা? একজন হবে? একটা নওজোয়ান যুবক ছেলে হাত তোলো, যে ভাইজান আমার তরফ থেকে আমি 5000 টাকা দেব। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া মালিকু
ইয়া কুদ্দুস আল্লাহ 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 আল্লাহ